Good afternoon. বকছিস কেন রে তো? ফালতু কথা না বললে তো থাকতে পারিস না বল। গরমে চুপচাপ নিজের কাজটুকু কর। অ্যাটেন্ডেন্স করছি। রোল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 এখন বাইরে কেন? 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 কে বাড়ি যাবে কেন? ওরা শুরু হলো না, এখন বাড়ি যাবে কেন? যা তাড়াতাড়ি আসবি। না অত দিতে এই ক্যালেন্ডারটা বারবার ওখান থেকে পড়ে যাচ্ছে। মিষ্টু বড় এই ছোট ছোট মিষ্টি পড়া করেছো? দেখি আমার কাছে আসো, নিয়ে সামনে আসো, পড়ো দেখি। ও স্টাইলটাও Gurgijo. Do. মধ্যাহ্ন। এটা কি? ত। মধ্যাহ্ন। একা চন্দ্র করে দিন, একা একা দেখি।
এক 10 11 15 এক 10 16 এক 10 17 এক 10 18 এক 10 19 20 20 10 21 10 22 10 23 10 4 24 10 5 25 10 6 26 10 7 27 10 8 28 10 9 29 30 30 তুমি এইটুকু পড়ে আসবা। হ্যাঁ যাও বড় মিষ্টি আছে ঠিক আছে। আমি সামনে বানান মুখ থেকে হাত নামা মুখ থেকে হাত নামা potato বলো ও আই অনি অন অনি অন মানে পেঁয়াজ ঠিক টমেটো মানে কড়াইশুঁটি কড়াইশুঁটি LADYS ladies FINGER finger ladies finger মানে ঢেঁড়স BRINJAL ব্রেঞ্জেল বেগুন ব্রেঞ্জেল মানে CARROT ক্যারট ক্যারট মানে গাজর RADISH রেডিশ মানে মূলো CAULIFLOWER কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার মানে ফুলকপি ফুলকপি CABBAGE ক্যাবেজ মানে বাঁধাকপি SPINACH স্পিনাচ স্পিনাচ মানে পালং শাক PUMPKIN পাম্পকিন মানে কুমড়ো যেমন
এটা পড়াবে কি পড়া দেবে? এই ছকটা আছে আর এইটা আছে। বছর নতুন জলে দেখি এদিকে একটা ছক আছে। মাছ রাঙা বারবার ছকটা খাতায় লিখ। নতুন বছর নতুন জলে মাছ রাঙা বারবার চল মাছ ধরি গিয়ে নতুন বছরের নতুন জলে মাছ রাঙা বারবার মেরে পানি মাছ পাখি হচ্ছিল উড়ে উড়ে কাছে কাঁদছে বকেরা ঝাঁপিয়ে হয়েছে নদীর নতুন বছরের নতুন জলে আনন্দ করে মাছ ধরতে বছরের নতুন জলে আনন্দ করে বছরের নতুন জলে আনন্দ করে মাছ ধরতে বেরিয়েছে পশ্চিমবঙ্গের যে পাহাড়ের কথা বললে কোন ছবি তোমার চোখে সামনে ভেসে ওঠে দার্জিলিংয়ের ছবি আমার চোখে ভেসে ওঠে বাকি মাছ ধরা নিয়ে তোমার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প ছড়া লেখো মাছ ধরা নিয়ে আমার পড়া একটি ছড়া জালে মাছ ধরতে বলে মাছ নিয়ে গেলে একটা নম্বর মাছ নিয়ে গেল ছেলে মাছ ধরে গিয়ে অয়ন পড়া হয়েছে মুখস্থ? ঠিক আছে পড়ো। জোরে জোরে পড়বি। বড় বৃষ্টি, বাইরের দিকে তাকালে হবে না।
যায়। আমার জায়গায় অন্য যে কোনো লোক আগ্রা কি হতো, অর্থাৎ সে ওকে লাস্টেরটা দে, ওকে শেষেরটা। আমাকে হিপনোটাইজ করা যে অত সহজ নয়, সেটা এবার আমার কথা থেকে বুঝতে পারলো। মিস্টার আকাশ বৃথা বাক্য ব্যয় করছেন। এদিকে চেপে আয়। রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কলা শুধু আমার ছাত্রী নয়, সে আমার সন্তানের মতন, সে আমার বন্ধু। আমার অক্লান্ত পরিশ্রম ও গবেষণার প্রফেসর আকাশের কণ্ঠস্বর আগে যে অনেক তীব্র, কিন্তু পরক্ষণে সে আমার গলা নামিয়ে বলে, প্রফেসর, তুমি জানো আমি Fill in the following chart with information from the text. Drawn by whom? লেখ কথা লেখ। মানে প্রায় 15,000 টাকা। আকাশ জানে যে সে যেমন খরচের তোয়াক্কা করে না, আমি তেমনি টাকার জিনিসটারই তোয়াক্কা করি না। সে কথাটা তাকে বললাম। আগ্রা এবার একটা চেষ্টা করে আমি আর ধৈর্য রাখতে পারলাম না। চেয়ার ছেড়ে উঠে পড়ে বললাম, আকাশ, তোমার গাড়ি বাড়ি ওকে নিয়ে আমার এখনো অনেক কাজ। আমি আজ এই পাখি পড়া হয়েছে? কোনটা তোর প্রশ্ন? আমার কথাগুলো শুনে আগ্রাসার মুখের পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম বলো। কোথায় অবস্থিত? শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত জানিস না? বাঁকুড়ায়। পাহাড়ের কথা বললে কোন ছবি তোমার চোখে ভেসে ওঠে? তুমি বলো, পাহাড়ের কথা বললে কোন ছবি তোমার চোখে ভেসে ওঠে? আমি শুনতেই পেলাম না, ঠিক করিয়া বলো। এই তুই বল রানি, পাহাড়ের কথা শুনলে তোর চোখের সামনে কোন ছবি ভেসে ওঠে? দার্জিলিংয়ের বড় বড় উঁচু উঁচু পাহাড়ের কথাটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প ছড়া লেখো। বল, হাসি কেন? বল, কোনটা আছে তোর ছাত্র বলতে আমি কি করে বুঝবো?
খোকা গেল মাছ ধরতে হিরো নদীর কূলে। বর্ষার প্রকৃতির রূপ কেমন হয় তুই বল। তোমার পাঠ্য বইয়ে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে? বর্ষার প্রকৃতির রূপ কেমন হয়? বর্ষা নিয়ে তোমার বইতে আর কি কি লেখা আছে? বল পাখি বলো। চল মাছ ধরি গিয়ে, এটা কি কোনটার সঙ্গে হবে? দেখে দেখে বল। মাছরাঙা বারবার কি হবে বল, বই দেখে বল। জোরে বল, আসতে বলো। হ্যাঁ তুমি বলো। করুয়া পাখি কি হবে? কোনটা হবে করুয়া পাখি? দেখে দেখে বল। এই করুয়া পাখিটা এই কোনটার সাথে মিল হবে সেটা বলতে বলেছি, বল দেখে দেখে বল। কি এটা কি? নদীর কূল। হ্যাঁ উড়ে উড়ে কাঁদছে। বকেরা কি হবে? সার বেঁধে। ছাপিয়ে গিয়েছে কি হবে? নদীর কূল। প্রদত্ত সূত্র অনুযায়ী বাগানটি থেকে গল্প তৈরি করো। এইখানে যা লিখে দিয়েছে এর থেকে একটা গল্প তৈরি করতে বলেছে। বলছে নতুন বছরে নতুন জলে আনন্দ করে ড্যাশ। ঠিক আছে এগুলো করতে হবে না। এবার এই পেজটা তো পড়বি। এখানে একটা কবিতা দিয়েছে। দিন শেষ হলো রাত শুরু হলো জ্যোৎস্না রাত। রাত হলো তেমন আধার নেই, এই তো বেশ আছি। চাঁদ যেন মেঘে ঢাকা না পড়ে, কালো মেঘ যেন না আসে। ভোরের সূর্য উঠেছে, অন্ধকার আর নেই। ইপসার ইচ্ছায় এখন আমরা অবাধে, সব জায়গায় যেতে পারবো এখন, সব কিছু দেখা যাচ্ছে। এই কবিতাটা সমেত প্রশ্নগুলো এই 6 দাগ থেকে। ঠিক আছে সেটাও ওই পেজটা সব। এনে পড়া দিয়ে আছি। এই দাও বইটা দে। কোনটুকু পড়েছিস? এইটা এই পর্যন্ত দাগ দিচ্ছে না। একটা প্রশ্ন ধরবো, প্রশ্ন ধরবো এর মধ্যে থেকে। হ্যাঁ ষোলোই ডিসেম্বর কবি কি ভেবেছিল? 16ই ডিসেম্বর কবি কি ভেবেছিল বল। ঝড়ের মতো কিছু পড়বি না, একটুখানি বুঝে পড়বি। রিডিং করতে করতেই তো প্রশ্ন অ্যান্সারগুলো আসে। ঠিক আছে
এই তুতুল হয়েছে হইলে দে হোয়াট রাইট বল দেখি ওপেন্স কি হবে স্ট্যান্ড আপ কামিন অর্ধেক শেষ হয়ে যাচ্ছে ওদের লজ্জাও করে না একটু যা ও ওর পড়া দেওয়া হয়ে গেল একটা ওপেন্স কি হবে স্ট্যান্ড আপ নাও স্পিক আউট ওপেন্স অ্যানেক্স শুধু লিখতে পারলেই হইব না হ্যাঁ উত্তর বলতে হবে রিডিং যেমন আমি জল খাবো আই এম গোয়িং টু স্কুল ঠিক আছে আই রিডিং এ বুক আমি একটি বই পড়ছি আই রাইট এ লেটার আমি একটি চিঠি লিখছি এরকম বলতে হবে বুঝেছো একটু পড়ো প্রত্যেকদিন তো লেখো একটু পড়ো এগুলো মুখে না বলতে পারলে জিভের আড়ষ্ট ভাঙবে না শুধু লিখলে হবে না বুঝেছিস তুতুল শুধু লিখলে হবে না জিভের আড় ভাঙতে হবে ইংরেজি পড়তে হলে তখন